ভোটে জিতেই বিরাট চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চালু হলো লক্ষ্মীর ভাণ্ডারের মতোই নতুন একটি প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পেয়ে যাবেন 5,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পেয়ে যাবেন 5,000 টাকা। হ্যাঁ, এবার চলুন দেখে নেওয়া যে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই চালু হওয়া নতুন প্রকল্পটি কী, এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন। হ্যাঁ, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভোটে জিতেই চমক দিলেন প্রধানমন্ত্রী, চালু করলেন নতুন একটি প্রকল্প। লক্ষ্যের মতো 1,000, 2,000 নয়, পেয়ে যাবেন 5,000 টাকা। এবার চলুন দেখে নেন যে প্রকল্পটি কি, এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে পারবেন। দেশের সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার অনেক ধরনের জনমুখী প্রকল্প চালু করেছে। জন্ম থেকে মৃত্যু, যেমন PMMVY বা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, লাডলি বেহেন যোজনা, এগুলো হলো কন্যা ও নারীদের জন্য কেন্দ্রের প্রকল্প। অন্যদিকে কন্যাশ্রী, রূপশ্রী, আশার আলো প্রভৃতি হলো বাংলার মহিলাদের জন্য পশ্চিমবঙ্গের প্রকল্প। এই প্রকল্পগুলোর মাধ্যমে সারা দেশের জনগণ উপকৃত হয়ে আসছেন, বিশেষ করে 0 থেকে 100 বছর বয়সের সব ব্যক্তি। PMMVY প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, যার মধ্যে বিশেষ করে মহিলাদের জন্যও চালু রয়েছে একাধিক স্কিম, যার মধ্যে একটি নিয়ে এই প্রতিবেদন, যার নাম প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, যাকে সংক্ষেপে PMMVY স্কিমও বলা হয়ে থাকে। এই প্রকল্পের কী সুবিধা বা PMMVY স্কিম বেনিফিটস ও আবেদন প্রক্রিয়া তথা PMMVY অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া জেনে নিন। PMMVY প্রকল্প কি? এই প্রকল্প গর্ভবতী তথা PMMVY স্কিম ফর প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওম্যান। এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা প্রকল্পে আবেদন করলে নগদ 5,000 টাকা ভাতা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যায়, যার মাধ্যমে প্রসূতি মা ও সন্তানের দেখভালের জন্য প্রদান করছে কেন্দ্রীয় সরকার। দেশের যে কোনো মহিলা যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলেই তারা এর সুবিধায় আসার যোগ্য। এর জন্য কীভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, টাকা কিভাবে পাওয়া যাবে, সেসব বিষয়ে নিচে জানানো হলো। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা PMMVY প্রকল্পটি কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অন্তঃসত্ত্বা এবং যারা শিশুদের স্তন দুগ্ধ খাওয়ান সেই সব মহিলাদের স্বাস্থ্যের উন্নতি। এই প্রকল্পে তাদের আর্থিক সাহায্য দিয়ে অপুষ্টির হাত থেকে বাঁচানো হবে। যে মহিলারা কাজ করে তারা গর্ভবতী হওয়ার পরে কাজ করতে পারেন না, তাদের পুষ্টিকর খাবারের সঙ্গেই দরকার আর্থিক সাহায্য। এই প্রকল্পে তারা এই সুবিধা নিতে পারবেন। পাশাপাশি এটি সদ্যজাত শিশুদের সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ নিয়ে থাকে। PMMVY স্কিম বেনিফিটস, প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার মাধ্যমে মোট 5,000 টাকা ভাতার সুবিধা দেওয়া হয় গর্ভবতী মহিলাদের। হচ্ছে এর মধ্যে প্রথম কিস্তি মারফত দেওয়া হয় 1,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় 2,000 টাকা, আর তৃতীয় এবং শেষ কিস্তি মারফত দেওয়া হয় আরও 2,000 টাকা। হাউ টু অ্যাপ্লাই ফর PMMVY অনলাইন। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় অফলাইন এবং অনলাইনে দুভাবে আবেদন করা যায়। যে কোনো আশা কর্মী বা ANM এর মাধ্যমে আপনি এখানে আবেদন জানাতে পারেন, অথবা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নিজেও আবেদন করে আসতে পারেন। আর যদি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই কাজটি আপনারা করতে চান, সেই সম্পর্কে আগে আরও বিস্তারিত আলোচনা করা হলো। PMMVY স্কিম অনলাইন অ্যাপ্লাই প্রসেস। আবেদন করবার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিউ বেনিফিশিয়ারি ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম বা ফর্ম 1A পূরণ করতে হবে।
3 হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম, মোবাইল নাম্বার, গর্ভবতী হওয়ার তারিখ, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ও অন্যান্য কিছু তথ্য উল্লেখ করতে হবে। 4 হচ্ছে সমস্ত তথ্য দেওয়ার পর PMMVY রেজিস্ট্রেশন অনলাইন অপশানে ক্লিক করুন। এরপর সফল বা সাকসেস মেসেজ আসবে। কীভাবে PMMVY অনলাইন আবেদন করতে হবে? প্রশ্ন হচ্ছে আবেদন গৃহীত হলে প্রথম কিস্তির টাকা নির্দিষ্ট সময় পর অ্যাকাউন্টে ঢুকে যাবে। 6 হচ্ছে গর্ভাবস্থায় 6 মাস পর পুনরায় ওয়েবসাইটে লগ ইন করে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আবেদন জানাতে হবে। 7 হচ্ছে এর জন্য সেকেন্ড ইনস্টলমেন্ট তবে ক্লিক করে ফর্ম 1B পূরণ করতে হবে। 8 হচ্ছে তারপর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে। 7 নম্বর সবশেষে সন্তান জন্মানোর পর এবং CG, OPV, DPT অ্যান্ড হেপাটাইটিস বি ইত্যাদি ভ্যাকসিনেশনের পর PMMVY স্কিম তৃতীয় কিস্তির জন্য আবেদন করতে হবে। 8 হচ্ছে এই জন্য পুনরায় ওয়েবসাইটে লগ ইন করে থার্ড ইনস্টলমেন্ট তবে গিয়ে ফর্ম 1C ফিল আপ করতে হবে। 9 হচ্ছে তাহলেই তৃতীয় কিস্তি টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় নথি কী কী লাগবে? 1 হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, 3 হচ্ছে নিজের এবং স্বামীর আধার কার্ড, 3 হচ্ছে উভয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, জয়েন্ট অ্যাকাউন্ট হলেও চলবে। তাহলে বুঝলেন যে কেন্দ্রের যে নতুন প্রকল্পটি চালু হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের মতোই। প্রকল্পটি হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, যে প্রকল্পে গর্ভবতী মহিলারা আবেদন করতে পারবেন এবং ওনারা পেয়ে যাবেন 5,000 টাকা। 3টি কিস্তিতে সেই টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি যদি অবশ্যই গর্ভবতী মহিলা হন তাহলে আপনি কেন্দ্রের এই সুবিধা গ্রহণ করুন এবং 5,000 টাকা ভাতা পান। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।